বলছি জয় গুরু মামা শুরু করো আর আমার একটা বুঝতে পারবে না আমার সব উঠে পারবে সত্যি অসাধারণ তোমার লাইটটা দেওয়া তোমার লাইটটা তো বেশি হচ্ছে আমি তো লাইভে আছি কেউ দেখছে না বিষয়টা এটাই খুব দুঃখজনক এত সুন্দর জিনিস তাও লাইভে কেউ নেই তাকাও 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 অবস্থা তো বিরাট বিরাট হ্যাঁ পুলিশ শিকার এমন হচ্ছে আচ্ছা বল তুমি কই সামনে দেখো তো লিখন কি অবস্থা যাও যাও দেখে আসো আমাদের আচ্ছা নাকি ঠিক আছে লাইভ এই মোটে ঘোরাও ক্যামেরা নাকি পুলিশ গাড়িটা নিলেন না بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان একজন দেখছে দেখবে এখন নাই পরে আপলোড হইলে এটা তো পরে আপলোড হবে ভিডিও আকারে পরে ভিডিও হবে আমি বলে দিয়েছি আলোতে আসে আলোতে আসে এই যে আমার সঙ্গে হাসিবুল হ্যাঁ তোমরা উঠবা না বলা এলে সামনে আলো চলো এটা কি রসিদ এত রাতে কেউ নেটা নেই খোলা সবাই তো খালি তারা কই স্যান্ডেলটা খুলতে কনে হারে যাবেন চলে আমাদের ব্যাপার হারিয়ে যাবে কিন্তু হারে যাবেন খালি পায়ে যে এই শীতে খালি পায়ে টাকা যায় এটা ধরো এখন দেখা যায় ওটা صدق الله مولانا العظيم মাথায় আমাদের লোক পুরো কাটমান বাদ দে আমার ধরে আইসো সরি ওখানে ডাকবে কিন্তু আমাদের তাড়াতাড়ি চলো আরে যাওয়ার সমস্যা ওই যে আমার ভিডিও করার ব্যস্ত ছিলাম ওই যে মাঝখানে দেখাই গিয়ে তার সমস্যা নেই খালি ভাই যাইতে পারা না জায়গাটা অনেক বড় মাথা
হ্যাঁ, মেলা বড়। ভাই একটা ভিডিও করেন লাইভ করবো করবো, লাইভে আছি তো। জুতা রাখলে চুল হবে না, হলে জুতা হারিয়ে গেছে। জুতা হাতে নিয়ে যাইতে হবে, কিছু করার নেই আমাদের। আলহামদুলিল্লাহ বিশেষ বাংলাদেশ থেকে সত্তর অন্তর্গত কেন মামু দাঁড়াবে, কেন দাঁড়াবে? আজকের বর্ষের সমাজের সমস্ত যারা খানা খেয়েছেন ইতিমধ্যে আপনারা সকলে মন্ত্রণালয়ে চলে আসেন। যারা খানা খেয়েছেন মন্ত্রণালয় দিয়েছেন আমাদের বিভিন্ন এলাকার থেকে ভারত থেকে সোহেল বসে কোথায়? সোহেল বসে এটা কোথায়? এটা সোহেল মোহাম্মদের রিপ্লাই দিতে হবে না। আমরা সব আলী বাবার দরবারে গিয়েছি। এটা কুষ্টিয়া, কুষ্টিয়া। কুষ্টিয়াতে কুষ্টিয়া জালসাই গোসালাতে মজিয়া 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার, কল্যাণপুর দৌলতপুর কুষ্টিয়া বাংলাদেশ। কল্যাণপুর দৌলতপুর কুষ্টিয়া বাংলাদেশ। জালসাই রেসলাতে মুজাহিদিয়া দরবার ও চরদিয়া। এটা হচ্ছে দৌলতপুর কুষ্টিয়া, দৌলতপুর কুষ্টিয়া, দৌলতপুর। আজিবুল আমাদের ক্যামেরার সামনে আসো। এরকম স্যান্ডেল কিনতে যাবো 10 টাকা করে দেওয়া লাগবে। আজিবুল আমরা দৌলতদিয়ার কোনে আছি? আমরা বর্তমান দৌলতদিয়ার কুষ্টিয়া দৌলতপুর আর আমাদের এই সামনে একটা বড় মঞ্চ, বুঝতে পারছেন? আর এখানে অনেক মানুষ এসছে, অনেক মানুষ। আমাদের ম্যান কই? একজন যাইতে হবে, একজন দুটা লিখতে হবে একজনের কাছে। তুমি লিখতে দাঁড়াবা, আমরা চলে যাবো। 10 টাকা। আমি কি বলছি বলো। ওই থেকে ফুটাতে চলেন, সমস্যা কি? ফুটাতে চলেন না, এদিকে আমার বাহিনী আছে না, এদিকে যাই, ওদিকে ভিডিও করবো পরে। আমরা একটু কাছে গেলাম। হ্যাঁ, আমরা একটু কাছে গেলাম, ওখানে গেলাম। আসো, হ্যাঁ দাঁড়াও। এটা হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর, কুষ্টিয়া দৌলতপুর কল্যাণপুর গ্রাম। এখানে অনেক মানুষ, অনেক মানুষ। এখানে মহিলা এই জন্য স্যান্ডেলটা দড়িতে খুলে দিয়ে আসছে। এত ঠান্ডার ভিতরে প্রচুর ঠান্ডা পড়তেছে। ঠান্ডার সময় মেরি বন্ধ দেখছি। সকলের সামনে থেকে চেপে বসে মনে করা বলবেন না, মন করা চলবে না। এখানে পরিচয় দিয়ে আজকের কোনো নাম নাই, এটা ওলি আল্লাহ দরবার, আল্লাহ পরিচয় করবে। জুতা খুলে পায়ে ধরো। স্যান্ডেল খালি পায়ে হাঁটা যাবে না। আরে দেখি পেরা ওটা স্যান্ডেল পাড়া দিতে বলছো নি? পাবলিক বসে এটা কনে এটা আমাদের আবু কালাম, আমাদের 14 বড় সম্মানের মানুষ শিরু এসছে সঙ্গে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পাড়া দিতে। হাসিবুল আছে। হাসিবুল, তোমার এখানে এসে কি শীত লাগছে বেশি? শীত লাগছে? ছবি তোলো, ছবি তোলো।
কালার দিয়ে তোলো। সিরিয়াল পা গেল, সিরিয়াল পা গেল। সমস্যা করছে আসলে ডেকোরেশনটা খুবই চমৎকার। বক্তব্য দেবে নাকি বলা? জায়গাটা অনেক ভালো, হ্যাঁ জায়গাটা অনেক ভালো। আসলে এই যে ডেকোরেশনটা করছে এটা একটা সিট দিয়ে করছে, তো দেখতে মনে হচ্ছে যে ইট দিয়ে করা, খুবই চমৎকার, খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। মোজা নেই তো, শীত লাগবে না, শীত লাগবে না তো ভালো হবে। ভাইয়া আপনাদের শুট আসবেন। আমাদের এখানে আবার ঢুকতে হলে জুতা খুলতে হচ্ছে, বুঝছেন গায়েস? ভিতরে যদি প্রবেশ করতে হয় তো জুতা খুলে প্রবেশ করতে হবে, এটা নিয়ম, দরবারের নিয়ম, বুঝছেন? দরবারের নিয়ম। ভাই ট্রেন না বলে হারিয়ে যাবে বলে ভাই বারবার করে বলতে তুমি ট্রেন না টাকা দেবে, দেখা দিচ্ছে না হারিয়ে যাবে বলে আমাদের লোক আছে। আইডি করে দিলাম আমাদের বলে আমাদের একজন থাকবো এখানে, আমার একজন থাকলে ধরে যারা আসো, আসো ভেতরে আসো, ভেতরে এসো, আসো আমরা ভেতরে যাই, সবাই ভেতরে যাই। আমরা এই ভেতরে খালি পাই, পাই সব রাখতে, খালি পাই, সব খালি পাই যেতে মোজা মোজা খুঁজে একই অবস্থা, ঠান্ডা লাগছে। পুলিশ মামাটা দেখেন দেখতে পাচ্ছেন পিছনে জায়গাটা খুব সুন্দর। এইখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছে। আর আমার সামনেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে, দেখতে পাচ্ছেন অনেক। না সবচেয়ে ভালো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আমাদের পায়ে ঠান্ডা লাগবে, তারও বেশিক্ষণ দাঁড়ানো ঘাসের মধ্যে আমাদের লোক মালিক বেশিক্ষণ দাঁড়ানো। আসো আসো চলো আমরা সবাই যাই, চলো চলো তাড়াতাড়ি চলো। এটা হচ্ছে দৌলতপুর কুষ্টিয়া জালসায়ে রসলাতে মোজাদিহা এটা 30শে ডিসেম্বর আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। আর প্রচারে ওনারা দরবারে চর দিয়া দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইট দিয়ে নাই, এটা কিন্তু কাপড় দিয়ে, হ্যাঁ এক ধরনের কাপড়, সামিয়ানা কাপড় যেরকম হয় সেই রকম দিয়ে গেট বানানো।
তো দেখে মনে হচ্ছে ইট দিয়ে বানানো, দেখতে অনেক সুন্দর। যাই অনেক জ্যাম, অনেক জ্যাম। ডাকলে কি আর প্রাণ জুড়াবে, রাসূলুল্লাহ দেখিলে নয়ন এটা হচ্ছে দৌলতপুর কুষ্টিয়া, দৌলতপুর কুষ্টিয়া। দয়া করে আমার সামনে গেটে যা লেখা আছে এটা দেখলে বুঝতে পারবেন না। জীবনে দেখা জবান খুলে মহব্বতে দরবারে গোলালপুর দৌলতপুর চড়াঙ্গা, ওয়াকফ অফ বাংলাদেশ ইসি 21/991। খালি ভাই যেতে হবে, খালি দেখছেন কত মানুষ কাজ ছেড়ে এসে কোথায় এসে বললাম রে, আজীবন কোথায় এসে বললাম আমরা। সমস্ত দরবার সিসি ক্যামেরায় আওতাধীন। দরবার শরীফ আসাই তুমি সব পাপ পেতাম, আমাদের লোকজন হারিয়ে গেল। পাপ পেতাম। দেখে মেশিনে চেক করছে কে জুইটা আসছে কি নেই। আরে তোর হাঁটো লোকজন হারিয়ে গেল। ভেতরে যাবে না, কই তারা কই? আমাদের লোকজন চলো, আমাদের লোক যেমনে যাচ্ছে সেমনে চলো। চেক করছে কিভাবে? ওরা চেক করবে না, টিকিট লাগবে ভিতরে যাইতে হলে। যদি এর ভেতরে থাকে দরবারের শরীফে ঢুকতে যদি টিকিট লাগে তাহলে মানুষ দরবার শরীফে আসে কেন? দেখেন টিকিট দিতে হবে, টিকিট লাগবে, টিকিট লাইব্রেরি। আমাদের লোক কই? কুষ্টিয়া দৌলতপুরে এটা অনুষ্ঠিত হয় দরবার শরীফ, কোথায় যেটা বলা হয় দরবার শরীফ বা দরবারে দিকিরিয়া যেটা বলা হয়। অনেক মানুষ অনেক জায়গা থেকে এসছে। কাউন্টার আর আমাদের মেইন দরবার শরীফ হচ্ছে এই পাশে, এই পাশে দরবার শরীফ। অনেক মানুষ যাচ্ছে, চেক করছে। বললাম আমি বললাম যাবো না, জানি এই কাজ হয়ে যাবে, কোথায় চলে আসলাম। আছে নাকি দেখবা আমরা বাড়ি যাবো। সবাই তো লাইভ আছে, দাঁড়াও লাইভ আছে ফেসবুকে দিকে এসো। এই যা লাইভ, আমরা এখন ঘুরতে এসেছি চুতলিং পং। আজে বাজে কথা বলছো।
মানসিক ভারসাম্যহীন আচ্ছা কনে গেছো তুমি মানসিক ভারসাম্যহীন খাবো আর আমরা একটু পরে খাবো আমাদের এই যে মাল এই মাল আমাদের এখন একটু পরে খাওয়ানো হবে মাল কি খুলে দেখান যাবে ভাই মাল কি খুলে দেখান যাবে না একটু ভেতরে কি আছে একটু খোলো দেখি খালি কে বলতে খালি ওরে মানুষ মানুষ সমগণগত দেখেন বলেন আল্লাহ 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 লা আল্লাহ চলে এসো বামনি ঢুকা দাও আল্লাহ हाँ तो তিনি খালেক মালেক তিনি হায়াত দাতা রিজিক দাতা পালন কর্তা সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে আল্লাহর অলির পবিত্র কদমে মহাপবিত্র রোজ মুবারকে হাজিরা দেওয়ার জন্য তৌফিক দিলেন মহান আল্লাহর দরবারে জানাই কালেমাতুশ শুকুর সকলে পড়েন আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত দুজাহানের কান্দারি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন তিনি কুল কায়নাতের নবী অগণিত নবীদের নবী অগণিত ফেরেশতাদের এখানে গোশ রান্না হয় গরু গোশ গরু জবাই করা হয় গরু অনেক গরু থাকে এখানে গরু রান্না করা হয় এই যে ঠান্ডা বললাম এবারে গেলাম সম্মানিত হাজির আশিকান জাকিরান ভাইরা বড় আমরা দূর দূরান্ত থেকে আল্লাহর অলির কদমে হাজির হয়েছি ঠিক না বা ঠিক বলেন আল্লাহর অলির কদমে হাজির হয়েছি আমরা বড় মহাপাপী নাদা নদম কান্দা গুনাহগার আমি কি কথা জীবনের গুনাহের আশায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় মদিনাওয়ালার প্রেম পাওয়ার আশায় ভালোবাসা পাওয়ার আশায় আল্লাহর অলির কদমে হাজির হয়েছি ঠিক না বলেন সম্মানিত ভাইরা আল্লাহর অলির কদমে মহাপবিত্র রোজ মুবারকে আসতে পেরেছি আমরা খুশি না বাজার একটু মহাপদে বলেন খুশি না বাজার সকলে খুশি তো কম না বেশি জোরে বলেন আল্লাহ অলির কদমে আল্লাহ দয়া করে দুনিয়াবি কোন জায়গার মধ্যে রাখেন নাই কত মানুষ কত জায়গার মধ্যে লিপ্ত আছে ঠিক না ঠিক বলেন আপনারা আল্লাহ অলির কদমে হাজির হয়েছি খানা দেবেন আলামিন তার অলিদের সামনে বলতে একটু বেশি বসা যাবে না আমাদের বাড়িতে দিতে হবে দলিলের মধ্যে প্রমাণ করেছে বইলে খারাই দিবে এটা অলিদের কোন ভয় হ্যাঁ এইখানে যখন দেখিয়ে কি বলো দেরি চলে যাবো আল্লাহর অলিদের কোন ভয় গাড়ির কাছে হ্যাঁ কোন চিন্তা আর শীতে কেন বসা কোন বিষয় দুঃখিত গম্ভীর
মানসিক ভারসাম্যহীন ফেসবুকে দিচ্ছ না তো লাইভ সমস্যা নেই, live করছে। আর তুমি কি করছো? ভুল থেকে সর্বোচ্চ ত্যাগ করে সবার টাকা দেওয়া হবে, লাইনে বসে পড়ো। যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ সামনে এসে যায়। তার নাম হলো আল্লাহ। আল্লাহ ওয়ালা তুমি কিছু বলবা? ও শিব মামু গো, ও যাইতু অনেক নিয়ে দিবি তো আমার খেতে লেগে খাই দাও তাড়াতাড়ি। ওলি আউলিয়াদের সহমতে থেকে কেলমে লাদুন্নির জ্ঞান, কেলমে লাদুন্নির পাওয়ার, কেলমে লাদুন্নির মহাব্বত অর্জন করতে হয়। ফাঁকা ফাঁকা এ বসো। কেলমে লাদুন্নির জ্ঞান আল্লাহই তো জ্ঞান, আল্লাহ আউলিয়া ছাড়া নাই। আল্লাহ আউলিয়া ছাড়া এই দেখো ভাড়া, আমাদের ভাই আপনারা আউলিয়াদেরকে ঢাকা দলিল করে দিলেন, এই ফাঁকা জায়গা পূরণ করতে হবে। হবে জায়গা হবে। ঠিক আছে, ফাঁকা জায়গা পূরণ করতে হবে। ঠিকানা দেওয়া হচ্ছে, সবাই সাথে দিয়ে আসবে। আল্লাহর সব পয়সা বড় আবার দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত অন্তরে বাদাম দেখতে না, বাদাম খাইতে হবে। আসি বলে ছবি আল্লাহ ওলিদের কদমে আসতে হয়। ওখান থেকে সেলফি তোলা। কি বলে? আল্লাহর ওলির কদম ব্যতীত আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইশক ও মহব্বত পয়দা করা সম্ভব। সম্মানিত ভাইরা, জগৎ বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে বর্ণনা করে গেলেন, গায়তু জাহি হাল মিশেনি বা খোদা উনিশেনি দর হুজুরে আউলিয়া। আল্লাহু আকবার। আমার ভাইরা, জগৎ বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে তামাম দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর কেরামতিবদ্ধ করতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহর সহবত, আল্লাহর নিকট যদি তোমরা হাসিল করতে চাও, তাহলে বুঝতে থাকো আর বুঝতে থাকো। জানার কোন জায়গার মধ্যে যদি কোনো কামেল মোকাম্মেল আল্লাহর ওলির সংবাদ পাওয়া যায়, তার কদমের ধুলো সমতুল্য হয়ে যাও, তবে আল্লাহই তো সাথ তোমার মিটে যাবে। জানার কোন কামেল মোকাম্মেল আউলিয়া তার সহবতে যাও, তার কদমের ধুলো সমতুল্য হয়ে যাও, তবে আল্লাহ তোমার মিটে যাবে। আমার ভাইজানেরা, বন্ধুগণ আমার, আল্লাহকে পেতে চাইলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাইলে অবশ্যই একজন কামেল মোকাম্মেল আউলিয়ার দরকার আছে না নাই? আমার ভাইজানেরা, চাদর আনতে ভালো ছিল, কম্বলটা। আল্লাহর ওলিদের কদমে গেলে, আল্লাহর ওলিদের চেহারা মোবারকের দিকে তাকাইয়া কোন জাতির আশিকের যদি চোখের পানি চলে আসে, আল্লাহর ওলিকে দেখা মাত্র যদি অন্তরের মধ্যে প্রেম ভক্তি তৈরি হয়ে যায়, আমার ভাইজানেরা, বন্ধুগণ আমার, বুঝতে হবে তিনি নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। জগৎ বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তামাম দুনিয়ার ইবাদতের চাইতে আমি আমার মুর্শিদের কদমে এক মুহূর্ত বসে থাকা উত্তম মনে করি। আমার ভাইজানেরা, বন্ধুগণ আমার, আমরা নিঃসন্দেহে আল্লাহর আউলিয়ার কদমে হাজির হয়েছি। কথা বলেন, চলতে হুজুর কাবলা যান, নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? আমার ভাইজানেরা, আল্লাহর ওলির সহবতে আমরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে কনকনা শীতের ভিতরে হাজির হয়েছি। অনেক মানুষ আছে আমাদেরকে পাগল বলতেছে, কথা বল না গে, এই কনকনাইরা শীতের ভিতরে এই পাগলের দলেরা কোথায় যায়?
কথা বলেন না কেন আমার ভাইরা বন্ধুগণ আমার আল্লাহকে পাইতে চাইলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাইলে আল্লাহকে জান্নাত নিকটবর্তী হইতে চাইলে লেখা টাকাই দিয়ে ঘরের মধ্যে আরামে ঘুমাইলে আল্লাহকে পাওয়া যায় না। শাস্তি হওয়ার কথা নাই। পাওয়া যাবে? আমার ভাইরা তোমাদের শাস্তি আমার নেওয়া লাগবে যদি আরামের বিছানায় ঘুমাইয়া মোবাইল জানতে আল্লাহর নিকট লাভ করা যেত, বলছে আমাদের পাড়ায় বলকের বাদশা ইব্রাহিম বিন আদম কথা খেলাম যেগুলো আসে সেগুলো এখানে আল্লাহর নামের জিকির করে। কার নামের জিকির? জোরে বলেন। আল্লাহর নামের জিকির করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জুতা হারিয়ে যাবে, জুতা ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিল যায়। ইন্টারনেট হারাবে, বলকের বাদশা ইব্রাহিম বিন আদম স্যান্ডেল হারাবে যাবে, যেই কিন্তু আজ বিছানায় ঘুমাইয়া আমার নামের জিকির করে, ওই বিছানায় ঘুমাইয়া আমি আল্লাহ কোনদিন ওনার ডাক শুনব না। আমার ভাইরা বন্ধুগণ আমার ইব্রাহিম বিন আদম পলকের বাদশা যিনি ছিলেন, মবের গদিতে শুয়ে থেকে থেকে আল্লাহকে ডাকে ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন। ওনার বিল্ডিং এর ছাদের উপরে ইব্রাহিম শব্দ করতেছে। ইব্রাহিম বিন আদম ওনার বাড়ির দারোয়ানকে, ওনার বাড়ির লোকজনকে বললো, দেখো আমার ছাদের উপরে কি শব্দ করতেছে, টক টক করে কি শব্দ করে। যা দেখা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়াকে জিজ্ঞেস করা হলো, ঘোড়া তুমি এই বিল্ডিং এর ছাদের উপরে উঠে কি করছো? ভাই আমি ঘাস খাচ্ছি। ঘোড়া বিল্ডিং এর ছাদের উপরে বসে ঘাস খাচ্ছে। এবার ঘোড়াকে বলা হলো, বিল্ডিং এর ছাদের উপরে কি ঘাস পাওয়া যায়? ঘোড়া আওয়াজ করলেন, তোমার বাচ্চাকে বলো মবের গদির উপরে শুয়ে থেকে আল্লাহর নামের জিকির করলে কি আল্লাহ পাওয়া যায়?